আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমের ভিতরে ঘোষণা করেন, মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদুল্লুস সাবিলা। হাদিসে পাকের ভিতরে আছে, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত হুজুরে নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বনি ইসরাইলের উম্মতের ভিতরে দল ছিল ৭২টি, আর আমার উম্মতের ভিতরে দল হবে ৭৩টি। এই ৭৩টি দলের ভিতরে ৭২টি দল যাবে বিনা হিসাবে জাহান্নামে। একটি মাত্র দল যেটা নাজাত প্রাপ্ত দল, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সেই দলের মাখপাঞ্জনের যেই দল আহলে বাইতের, সেই দল আল্লাহর ওলিদের দরবার, সেই দল আল্লাহর ওলিদের দল, সেই দলের আমরা বিধায় আমরা অত্যন্ত ঘৃণা সহকারে জানাচ্ছি যে যারা মুখোশধারী মুসলমান, যারা অন্ধ প্রবীর, চোখ থাকতে চোখ দেখে না, আমার আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা করেন, তাদের চোখ আছে তারা দেখে না, তাদের কান আছে তারা শুনে না, তাদের অন্তর আছে তারা বোঝে না, তারাই মাজার ভাঙে। যারা অন্ধ প্রবীর তারা মাজারে আল্লাহর ওলিরা জিন্দা এটা বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি আল্লাহর ওলিরা জিন্দা, বিধায় আমরা আল্লাহর ওলিদের মানুষ, আল্লাহর এই সমস্ত মানুষের প্রতি আমার বড় জোর অনুরোধ, আমরা যেন এই মাজার যারা ভেঙেছে সেই মাজার যেন আবার ফিরা সেই ব্যবস্থা নেওয়া হয়, মাজার মেরামত করা হয়। এই বিনীত অনুরোধ রাখছি সরকারের প্রতি। আইনজীবী যারা আছেন তারা যেন আমাদের প্রতি লক্ষ্য রাখে, মাজারের প্রতি লক্ষ্য রাখে। মাজার যেন আর একটা মাজারও যেন ভাঙ্গা না হয়, একটা মাজারও যেন হাত দেওয়া না হয়। তাহলে বাড়াতে যারা আছি আমরা উঠে পড়ে রেখে যাব, আমরা রাস্তায় নামে যাব, দেখা যাবে কে কত দূর যেতে পারে। তাই আর বেশি কথা না বাড়িয়ে আমি এই পর্যন্তই কি করে আমি শেষ করছি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মধুর